এরকম কালারফুল আর মচমচে পকোড়াগুলো কিন্তু আপনিও বাসায় তৈরি করতে পারেন আমার এই ভিডিওটা ফলো করে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিভাবে আমি এরকম কালারফুল পকোড়াগুলো তৈরি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এখানে তৈরি করেছি পকোড়া, আর এই পকোড়াগুলো কিন্তু একদমই সাধারণ। এই যে দেখুন, এখানে আমি 1 কাপের মতো মশারির ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলো একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন একটু গাঢ়ভাবে ব্লেন্ড করার, কোনোভাবে যাতে একদম পাতলা হয়ে না যায়। এগুলো আমি ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, আমি এগুলো ঢেলে নিচ্ছি। মসুরের ডালটা অবশ্যই ভালো করে ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার পেস্ট খুবই স্মুথ হবে। আর যদি আপনি অল্প সময় ধরে হালকা পাতলা ভিজিয়ে রেখে এটা পেস্ট করতে চান, তাহলে কিন্তু দানা দানা হয়ে যাবে, ভালো হবে না। এবারে দেখুন পেস্টটা কিন্তু একদম মিহি হয়ে গিয়েছে। আর এবারে আমি নিয়ে নিব আমার প্রয়োজনীয় সমস্ত উপকরণগুলো, আমি এটা একপাশে রেখে দেব। এবার দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি এই পাতাগুলো। এই পাতাগুলো অনেকেই হয়তো চিনতে পারছেন, এগুলোকে আমাদের এলাকায় খাকরান পাতা বলা হয়। গ্রাম এলাকায় কিন্তু এই খাকরানের সবজিটা প্রায় পাওয়া যায়। রাস্তার আশেপাশে বা বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গায় কিন্তু এই সবজিটা হয়ে থাকে, বা হাটে বাজারেও এখন কিনতে পাওয়া যায় এই খাকরান। আর এই খাকরানের পাতাগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো আমি এবারে কুচি করে নেব। আমি এখানে এভাবে করে হাতে চাপ দিয়ে ধরে ছুরি দিয়ে এভাবে চিকন চিকন করে চিরল করে কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন, যারা যেভাবে পারেন সেভাবে তার সুবিধা অনুযায়ী এগুলো ওইভাবে করে কুচি করে নেবেন। আমি এভাবে করে একইভাবে সমস্ত খাকরানের পাতাগুলো কুচি করে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কুচি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই চাইতে আরও সরু করে কুচ করার বা আরও চিকন করার, কিন্তু এর চাইতে মোটা করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। দেখুন এইভাবে করে ঝরঝরে দেখতে দেখা যাচ্ছে, অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এগুলো আমি কুচি করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে এগুলো সব উঠিয়ে নেব। যতটা সম্ভব খুব ভালো করে চিকন করে কুচি করার চেষ্টা করবেন। আমি একটা পাত্রে এগুলো উঠিয়ে নিয়েছি। একইভাবে আমি সমস্ত পাতাগুলো কিন্তু এভাবে কুচি করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে আমি এবারে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। সমস্ত পাতাগুলো ঢেলে দিয়েছি, এবার একটু উল্টে দেব। চুলার তাপ কিন্তু হাইয়ের মধ্যে দিয়েই পাতাগুলো সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু পাতা সিদ্ধ হতে সময় লাগবে, পাতার কালার নষ্ট হয়ে যাবে। এবার আমি এগুলো একটু উল্টে দিচ্ছি, আর উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব। পানি ছাড়া কিন্তু এটা সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু গলায় লাগবে, চুলকাবে। এটা কিন্তু অনেকটা কচুর মতোই স্বাদ, চুলকাতে পারে। এবার আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর আমি এবারে এটা ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব। আর অবশ্যই কিন্তু পানি থাকা অবস্থায় গ্যাসটা অফ করবেন, তাহলে নিচে থাকা পানিগুলো আপনারা ফেলে দিতে পারবেন। আর এই পানিতেই কিন্তু চুলকানোর যে ভাবটা থাকে ওইটা চলে যাবে। দেখতে পাচ্ছেন পানি ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এটা উলটপালট করে দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর মাঝে মধ্যে একটু হাতে চিমটি কেটে দেখবেন শাকটা কীরকম সিদ্ধ হয়েছে। 80% মতো সিদ্ধ হয়ে গেলে এটা আপনারা নামিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমার শাকটা প্রয়োজন মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলো ছেঁকে উঠিয়ে নেব। এভাবে করে সমস্ত শাকগুলো আমি স্ট্রেনারে তুলে নিচ্ছি, আর চেপে এ থেকে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পানিটা ঝরিয়ে নেবেন। পানি সহ কিন্তু পকোড়া করতে যাবেন না, তাহলে কিন্তু পকোড়াগুলো লেটকে একদম গুঁড়ো হয়ে তেলের মধ্যে ছড়ে পড়বে। পারফেক্ট পকোড়া তৈরি করতে পারবেন না। এটাকে সময় দিয়ে এভাবে চেপে এর মধ্যে থাকা এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে। প্রয়োজনে এটা ঠান্ডা করে হাতে চেপে আপনারা পানিটা ফেলে দিতে পারেন। এভাবে করে চেপে সমস্ত পানিগুলো ফেলে দেওয়ার পর এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কেননা এটা একটা দলা পেকে গেছে। এই দলাটা কিন্তু হাতে ছাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ডালের সাথে এই পাতাগুলো ভালোভাবে একদম পারফেক্টভাবে মিশে যাবে না। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি সিদ্ধ করা এই শাকগুলো দিয়ে দিচ্ছি। আর এই শাকগুলো এবার হাতে এভাবে ছিঁড়ে দলা পাকিয়ে গেছে, তো এই দলাগুলো ছাড়িয়ে দিতে হবে, যাতে করে ডাল বাটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে করে ছাড়িয়ে দিতে হবে একদম প্রত্যেকটা শাক ভালো করে এভাবে ছাড়িয়ে দিয়ে ঝরঝরে করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ডাল পেস্ট করেছিলাম, মশারির ডাল। এই ডালটা দিয়ে দিচ্ছি সাথে আমি আরও 2 টেবিল চামচের মতো ডাল। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ডালের পরিমাণ কম বেশি নিতে পারেন। এখানে আমি
পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি নিয়েছি। এগুলো যার যতটুকু টেস্ট অনুযায়ী ঝালটা দেবেন। আর রসুন পেঁয়াজের কুচি কিন্তু একটু বাড়িয়ে দিলে ভালো হয়, স্মেল ভালো হয় ভাজার পর। এগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুন হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো 1 টিস্পুনের মতো মরিচের ফাঁকি। আপনারা ঝাল কম খেতে চাইলে মরিচের ফাঁকি আরও কম দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবারে স্প্যাচুলাটা দিয়ে এই সব উপকরণগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে করে শাকের সাথে সমস্ত ডাল, পেঁয়াজ, রসুনের কুচি এগুলো ভালোভাবে একদম পারফেক্টভাবে মিশে যায়, কোনো দিক দিয়ে কোনো প্রকার দলা বেঁধে না থাকে। পারফেক্টভাবে এগুলো ম্যারিনেট করে নিতে হবে। সময় দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে এই ডোটা তৈরি করতে হবে। আপনারা কিন্তু এই অল্প উপকরণ দিয়ে এই মজাদার পকোড়াগুলো বাসায় তৈরি করে খেতে পারেন। এগুলো কিন্তু গ্রাম এলাকার একটি আঞ্চলিক খাবার। আপনারা খেয়েছেন কিনা জানি না, যারা খেয়েছেন তারা কেমন উপভোগ করেছেন খেয়ে কমেন্টে জানাবেন। যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপি ফলো করে এইভাবে তৈরি করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন কত কালারফুল একটা ডো তৈরি করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি আর একটু ছড়িয়েও দিয়েছি। এবারে তেল ভালো করে গরম হয়ে আসলে চুলার আঁচ কমিয়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে এভাবে করে হাতে নিয়ে এরকম ছোট ছোট টিকিয়ার মতো তৈরি করবেন। যতটা সম্ভব পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মচমচে হবে। আর এত ডুবো তেলে ভাজারও কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম তেল দিয়ে ভাজলেই চলবে। অল্প আছে এরকম ছোট ছোট টিকিয়ার মতো শেপ দিয়ে আপনারা এই পকোড়াগুলো ভেজে নেবেন। একইভাবে কিন্তু সমস্ত পকোড়াগুলো তৈরি করে নেবেন। এটা কিন্তু খেতে অবশ্যই 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 খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এভাবে করে সমস্ত পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার 5 মিনিটের মতো এপিট জাল করে নেব এবং 5 মিনিট পর আমি উল্টে দিয়ে ওই পাশটাও কিন্তু একইভাবে ভেজে নেব। ভাতের সাথে খান বা মুড়ির সাথে এই পকোড়াগুলো কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। গ্রামের আঞ্চলিক এই খাবারটা কিন্তু আপনার মন কেড়ে নিতে পারে। আপনি বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার কথা একটুও মিথ্যা না। আপনি এইভাবে করে পকোড়া বানালে আপনার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। দেখতে কিন্তু অনেকটা কালারফুল হয়, বাচ্চারাও পছন্দ করে খায়, কেননা ভিতরটা কিন্তু ভাঙলে দেখা যায় সবুজ হলুদে মাখামাখি, আর উপরটা কিন্তু একদম একটা ব্রাউন কালার হয়ে যায়। ব্রাউনের মাঝে মাঝে একটু কালচা কালারও হয়ে থাকে, শাক ভাজা হয়ে যায়। তাই তো একটা কালারফুল একটা খাবার যা বাচ্চারা পছন্দ করতে পারে। পকোড়া কিন্তু বাচ্চারা এমনিতেই বেশি পছন্দ করে ভাজাভাজি যেহেতু, তার উপরে যদি এরকম কালারফুল হয়, তার উপরে এর মধ্যে আছে শাক, যাতে ভিটামিন রয়েছে। একইভাবে দুই পাশ কিন্তু ভালোভাবে মুচমুচে করে কালারফুল করে ভেজে নিতে হবে। একদম ব্রাউন কালার করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন ভাজা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। এভাবে করে প্রত্যেকটা পকোড়া আপনারা তৈরি করে ফেলবেন। এই পকোড়াগুলো কিন্তু বাড়িতে মেহমান আসলেও আপনারা একটা আইটেম হিসেবে সার্ভ করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার রান্নাগুলোর পাশে থাকবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও মজার মজার রেসিপি নিয়ে আসতে পারবো। আমার পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এগুলো সব নামিয়ে নিব। তেল থেকে এভাবে করে ছেঁকে ছেঁকে আমি পকোড়াগুলো নামিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে কিন্তু নামাবেন, তা না হলে যদি কাঁচা কাঁচা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না। সমস্ত পকোড়াগুলো নামিয়ে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার ও ক্রিস্পি হয়েছে এই পকোড়াগুলো। এটা বানাতে কিন্তু তেলের পরিমাণও খুবই অল্প লাগে, এত বেশি তেলের প্রয়োজন হয় না। তাই অবশ্যই বাড়িতে আপনারা খুবই অল্প উপকরণে অল্প খরচে তৈরি করে খেতে পারেন। একইভাবে আমি বাকি পকোড়াগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু আরও পাতলা পাতলা করেও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল, এরকম
আমি পকোড়া তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না এগুলো মশারির ডাল আর এই খাকরান পাতা দিয়ে তৈরি। মনে হচ্ছে যে কোনো একটা সবজি বড়া তৈরি করে নিয়েছি। দেখুন ভিতর দিকটা একদম হলুদ আর সবুজে মাখামাখি, উপর দিকটা একদম একটা ব্রাউন কালার চলে এসেছে। এটা কিন্তু অনেক মচমচেও হয়েছে। সেভাবে বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।